আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, পৃথিবীর যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট মাল্টিকুলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, বরাবর মতো আজকে আন্তর্জাতিক নিউজে আপনাদের জন্য থাকছে এবার বেন গুরিয়ন বিমানবন্দর থেকেও কিন্তু আমেরিকান রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নিচ্ছে। অর্থাৎ দখলদার রাষ্ট্রের বেন গুরিয়ন বিমানবন্দরে কিন্তু আমেরিকান রিফুয়েলিং ট্যাঙ্কারগুলি নিরাপদ নয় বলে ধারণা করছে স্যানকম। তো মার্কিন স্যানকমের অর্ডারে কিন্তু বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রিফুয়েলিং ট্যাঙ্কার গুলো কেন সরিয়ে নিচ্ছে, আসলে তার বক্তব্য আপনাদেরকে আমরা ব্যাখ্যাকারে শোনাবো। আরেকটা সুখবর হচ্ছে ইরান পন্থীদের জন্য, যে ইরানে মোসাদের প্রায় 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থাকবে সৌদি সেনাবাহিনীর গোপন আস্তানার মধ্যে ইয়েমেনের হামলায় প্রায় শতাধিক সৌদি সেনা হতাহত। প্রিয় দর্শক, তথ্যগুলি আপনাদের কাছে ব্যাখ্যা করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে আরো দর্শকের কাছে আমাদের কথাগুলি দ্রুত পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি না করে এবার শুরু করছি। দর্শক, ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কিছু আকাশ জ্বালানি সরবরাহকারী অর্থাৎ রিফুয়েলিং ট্যাঙ্কার, যেটাকে বলা হয় রিফুয়েল বিমান, সেগুলো সরিয়ে নিতে শুরু করেছে। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের ব্যস্ত মৌসুমী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে পরিবহন মন্ত্রী দখলদার রাষ্ট্রের পরিবহন মন্ত্রী, যার নাম মিরি রেগেব, নিরাপত্তা কর্মকর্তাদের এসব বিমান উন্নত সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এরপর পরই পদক্ষেপ নেওয়া হয়। তবে এই বিষয়ে তাৎক্ষণিক ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযান শুরু হওয়ার পর 28 ফেব্রুয়ারি থেকে এসব রিফুয়েলিং বিমান বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছিল। তবে সেখানে ঠিক কতটি বিমান মোতায়েন ছিল বা সেগুলি কোথায় স্থানান্তর করা হচ্ছে তা জানানো হয়নি। দর্শক, বিষয়গুলো কিন্তু যদিও অনেকটাই একপেশে খবর এসেছে, তবে কোন দিক থেকে ইরানের যে তথ্যগুলি আছে সে মাধ্যমগুলি বলছে যে বেন গুরিয়নকেও কিন্তু মার্কিন স্যানকম এখন নিরাপদ বলে মনে করছে না। তারা বিভিন্ন ক্যালকুলেশন করে দেখেছে যে সেখানে তারা এতগুলি রিফিলিং ট্যাঙ্কার একসাথে রাখাটা কিন্তু বিপজ্জনক, যেটা হয়তো ইরানের মিসাইলের আওতায় আছে। তো সেখান থেকে তারা সরিয়ে হয়তো বা সাইপ্রাসে বা অন্য কোনো রাষ্ট্রে তাদের বা বুলগেরিয়াতে রিফিলিং ট্যাঙ্কার গুলো আপাতত সরিয়ে নেওয়ার জন্য প্ল্যান করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এই বিষয়ে মার্কিন স্যানকমের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। দর্শক, এরপর আসছি ইরানের যে মোসাদের 21 জন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে খবর চাউর হয়েছে ইরানের পক্ষ থেকে, সে বিষয়ে তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই মুহূর্তে, অর্থাৎ এখন একটু থমথম অবস্থা এখন আর নেই, একটু উভয় পক্ষের মধ্যে একটু এখন ঠান্ডা অবস্থা বা শান্ত অবস্থা বিরাজ করছে। এর মধ্যে কিন্তু আমরা শুনেছি ইতিমধ্যে বা এর আগে আমরা আপনাদের তথ্য দিয়েছি, বেন গুরিয়নে যে প্রায় 200-এরও অধিক রিফিলিং ট্যাঙ্কার এনে জড়ো করেছিল। তো সেগুলি আস্তে আস্তে সরিয়ে ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। কি কারণে, আসলে কি উদ্দেশ্যে? দর্শক, আপনারা কি মনে করেন যে এখন এই শান্ত পরিবেশের মধ্যেই, এই সুযোগেই রিফিলিং ট্যাঙ্কার গুলো সরিয়ে নিচ্ছে মধ্যপ্রাচ্য থেকে? এই বিষয়ে আপনার মন্তব্য কি? মার্কিন যুক্তরাষ্ট্র কি এখানে অনেকটা এই যুদ্ধে তারা সারেন্ডার বা হেরে গেছে, বা তারা এইটা ভেবে নিয়ে যাচ্ছে, নাকি তারা কোনো কৌশলগত অবস্থান তৈরি করার জন্য বা নিজেদেরকে সেভ করার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। তো দর্শক, এবার আসছি আমরা ইরানে যে মোসাদের 21 জন গ্রেপ্তার হয়েছে বলে আমরা যে তথ্য পেয়েছি ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে, সে বিষয়ে আপনাদেরকে আমরা জানান দিচ্ছি। দর্শক, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সবচেয়ে সম্পৃক্ত থাকার অভিযোগে 21 জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বৃহস্পতিবার অর্থাৎ গত 6 আগস্ট অর্থাৎ গতকাল রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-র খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সামরিক বাহিনীর সম্পর্কিত তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাতেন বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। ইরানের যে সংবাদ সংস্থা, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB, তার খবরে কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থার অর্থাৎ ইরানের
গোয়েন্দা মন্ত্রণালয়ের বোরাতে তারা এই খবরটি কিন্তু চেপেছে যে ইরানে অবস্থিত 21 জন মোসাদের এজেন্ট তারা রীতিমতো ইরানি সামরিক বাহিনীর তথ্যগুলো মোসাদের কাছে তারা পাঠিয়ে দেন। এই বিষয়ে তারা তথ্য এবং প্রমাণ সহ হাতে পেয়ে ওই 21 জনকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে আরো বলেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাদের ভাড়াটে এজেন্ট হিসেবেও কিন্তু উল্লেখ করেছেন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের যে কেরমান প্রদেশ, সেখানে কিন্তু আসলে এর আগেও ইরানের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। কারণ যুদ্ধ চলাকালীন সময় প্রদেশে আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি যে এখানে অনেকগুলি মোসাদের গুপ্তচর রয়েছে, কিন্তু সেগুলো সবগুলো ধরাছোঁয়ার বাইরে ছিল। আর তখন ইরানের কাছে হয়তো বা এ ধরনের কোনো তথ্য প্রমাণ ছিল না। সম্প্রতি যে প্রমাণগুলি তারা হাতে পেয়েছে যে ইরানের সামরিক বাহিনীর তথ্যগুলি তারা মোসাদের কাছে প্রেরণ করেছে বলে যে অভিযোগ তাদের কাছে উল্লেখ করেছেন, তারা নিশ্চয় তারা এই ধরনের প্রমাণাদি পেয়েই তাদেরকে গ্রেপ্তার করেছেন। তবে এই অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। দর্শক, এই বিষয়ে কিন্তু মন্তব্য দেওয়ার মতো কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা থাকবে বলে দখলদার রাষ্ট্রের, সেটা আপনারা কি ভাবছেন? বা 21 জন গ্রেপ্তার হওয়ার পরে তারা মোসাদের লোক বলে, মোসাদের খবর তথ্য দিত বলে এ ধরনের কোনো তথ্য কিন্তু দখলদার রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া কি হতে পারে, নাকি আসলে দেওয়াটা ঠিক হবে না? সেটা একটা সাধারণ বিষয়। কারণ এদের পক্ষে কথা বললেই কিন্তু ইরানের যেই ইন্টেলিজেন্স বাহিনী তারা স্পষ্টভাবে বুঝে যাবে যারা সত্যি সত্যি তাদের লোক। আর কথা না বললেও ইরানের হাতে যে তথ্য প্রমাণগুলি ছিল, সে প্রমাণগুলি হয়তোবা ভবিষ্যতে আমরা আপনাদেরকে আমাদের প্রচারণার মাধ্যমে তুলে ধরতে পারবো, তবে যদি ইরানি কর্তৃপক্ষ সেটা ফলো করে প্রচার করে। দর্শক, আজ রেডিও টুডে এমন একটা নিউজ দিয়েছে সৌদি আরব এবং ইয়েমেনের বিষয়ে, সেটা শুনলে কিন্তু অনেকেরই গা শিউরে উঠবে। রেডিও টুডে নিউজে বলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি সমর্থিত সরকারি বাহিনীর অন্তত 58 জন সেনা নিহত হয়েছে। এই হামলাটি হয়েছে ইয়েমেনের মারিব ও হাদরামাউন প্রদেশের আল কাওয়াইক এবং আল আবর এলাকায়। সামরিক শিবিরগুলো এখানে থাকা সামরিক শিবিরগুলো হামলার শিকার হয়। এসব হামলায় 30 থেকে 58 জন সেনা নিহত এবং আরো অনেকেই আহত হয়েছেন। সকালে সেনা সদস্যদের প্যারেড বা সমবেত হওয়ার সময় একটি বড় মিসাইল তাদের এই প্যারেডে আঘাত হানে, আর এর ফলে কিন্তু প্রায় 30 থেকে 50 জন সেনা আহত হয় এবং আরো অনেকেই কিন্তু নিহত হয়। এছাড়াও সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজান প্রদেশেও পৃথক হামলায় বেসামরিক নাগরিকরা আহত হয়েছেন। দর্শক, সৌদি এবং ইয়েমেনের মধ্যকার যে অবস্থা, এটা দিনে দিনে কিন্তু খুব খারাপের দিকে গড়াচ্ছে। এই মুহূর্তে যদি সৌদি এবং ইয়েমেনের মধ্যে আবার পুনরায় কোনো মধ্যস্থতা না হয় বা তাদের দুপক্ষের মধ্যে যদি কোনো আলোচনা না হয়, তাহলে হয়তো এই সংঘাত আরো অধরনের আকার রূপ নিতে পারে বলে সবারই ধারণা। বিশেষ করে বিশেষজ্ঞদের যে মন্তব্য, তারা বলছেন যে অতি দ্রুত যদি সৌদি আরবের পক্ষ থেকে বা ইয়েমেনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, ইয়েমেনের হুতিরা কিন্তু এই উদ্যোগটা হয়তো নিবে না, কারণ এই ব্যাপারে সর্বপ্রথম তাদের অভিযোগ যে তাদের মধ্যে শান্তি অবস্থার যে ব্যত্যয় ঘটিয়েছে, অর্থাৎ শান্তি অবস্থার মধ্যে প্রথম হামলা চালিয়েছে কিন্তু সৌদি আরব। কারণ এর আগে যে ইরান থেকে ইয়েমেনের হুতি সমর্থিত যে বাহিনীরা, তাদের কিছু কমান্ডাররা ইরানে আলী খামেনেই জানাজা থেকে ফিরে আসার পথে তাদের বিমানটা ল্যান্ড করতে দেয়নি। সৌদি আরব তাদের জেট ফাইটার দিয়ে সে বিমানকে তারা ধাওয়া করেছে এবং সে বিমানটি পরবর্তীতে অন্য একটি বিমানবন্দরে ল্যান্ড করেছে, সেখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত হয়। এরপর ইয়েমেনের পক্ষ থেকে কিন্তু সৌদি বিমানকে লক্ষ্য করে মিসাইল মারা হয়। এরপর সৌদি আরব বলছে যে ইয়েমেনের আকাশে যে অবরোধ চলছে, সে অবরোধ কিন্তু বা নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞার সূত্র ধরেই তারা এই কাজ করেছে। তো ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি আমাদের আকাশে নিষেধাজ্ঞা দেয়
বা অবরোধ করে, তাহলে ইয়েমেনও সৌদিদেরকে তাদের যে জলসীমা ব্যবহার করে লোহিত সাগরে বাবুল মন্দির সে এরিয়ায় তাদের জাহাজ কিন্তু তারা নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেখানে তারা তাদের জাহাজ আটকে দিয়েছে। এরপর পরে কিন্তু দু দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং হামলা পাল্টা হামলা শুরু হয়। আর এক্ষেত্রে ইয়েমেনের কথা হলো, এই সহিংসতাটা নতুন করে শান্তি অর্থাৎ শান্তি অবস্থা থাকার মধ্যে প্রথম কিন্তু অশান্তি তৈরি করে সৌদি আরব, তাদের প্রথম পদক্ষেপ ছিল সৌদি আরবের। তো সেক্ষেত্রে যদি আলোচনা হয় সেটা হয়তো বা সৌদির পক্ষ থেকেই এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এটাই ভাবছেন বিশ্লেষকেরা। দর্শক, আজ এ পর্যন্তই। সামনে আরো নতুন তথ্য দিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।